ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এসআইআর কিন্তু চালু হয়ে গেছে এবং কীভাবে আপনারা দেখবেন ভোটার লিস্টে আপনার নাম আছে কি নেই। 2002 সালের ভোটার লিস্টটা তো সবার প্রথম আপনাদের ডাউনলোড করতে হবে। তো আপনারা কীভাবে 2002 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করবেন খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখিয়ে দেবো। সবার প্রথম আপনারা গুগলের মধ্যে চলে আসবেন। গুগলের মধ্যে আসার পর আপনারা সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে আপনারা সার্চ করবেন। আপনাদের সামনে এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমকার ওয়েবসাইটটা, এর মধ্যে আপনারা চলে যাবেন। এর মধ্যে গেলেই কিন্তু আপনারা খুব সহজে আপনার ভোটার লিস্টটাকে ডাউনলোড করতে পারবেন, মানে 2002 সালের পুরনো ভোটার লিস্টটাকে ডাউনলোড করতে পারবেন। এবং সেখানে যদি আপনার নামটা থাকে তাহলে কিন্তু আপনার এসআইআরে কোনো ডকুমেন্টস আপনাদের প্রদান করতে হবে না। সবার প্রথম আপনাদের দেখে নেবো এখানে কবে কি ভোটার লিস্টটা সংশোধনের কাজ চালু হবে, সমস্ত কিছু নোটিশ কিন্তু এখানে দিয়ে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই বর্ণনা দিয়ে দিয়েছে বাড়ি বাড়ি গণনা পর্ব 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। ভোটার তালিকা প্রকাশ সমস্ত কিছু দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়েছে 9 ডিসেম্বর। তারপর দেখতে পাচ্ছেন দাবি ও আপত্তি সময়কাল 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি। তারপরে নোটিশ পর্যায় 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি। তারপরে দেখতে পাচ্ছেন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, যেটা 7 এপ্রিল প্রকাশিত হবে। এবং সমস্ত বিবরণ কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এটা যদি আপনাদের দেখা হয়ে যায় তারপরে আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের কী করতে হবে, 2002 সালের ভোটার লিস্টটাকে আপনাদের ডাউনলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা কাটা চিহ্ন আছে, এর মধ্যে আপনারা ক্লিক করবেন, এটা কিন্তু আপনাদের সামনে থেকে চলে যাবে। তারপরে আপনারা এখান থেকে একটুখানি জুম আউট করে নেবেন। ঠিক আছে, আমরা এখান থেকে এটা জুম আউট করে নেব। জুম আউট করে নেওয়ার পর আমাদের দেখতে পাবো এখানে সবার প্রথমে এই যে সামনেটা দেখতে পাচ্ছেন ইলেকট্রাল এসআইআর 2002, এখানে ভোটার লিস্টটা কিন্তু এখানে আপনারা যখনই টাচ করবেন আপনাদের সামনে এইরকম টাইপের একটা অপশান চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের নাম আপনারা এখান থেকে খুঁজে বার করে নেবেন। আমার যেহেতু হুগলি ডিস্ট্রিক্ট, তো আমরা এখান থেকে হুগলি ডিস্ট্রিক্ট থেকে খুঁজে নেবো। আপনারা যদি হাওড়া থেকে হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, যেটা আপনার ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আমি এখান থেকে হুগলি করে নিলাম। হুগলির এখানে দেখতে পেলাম নাম কিন্তু এখানে চলে এসেছে আমার এখানে পান্ডব ব্লক। আমি এখানে পান্ডর মধ্যে ক্লিক করব। পান্ডর মধ্যে আমরা যখনই ক্লিক করব এখানে আমাদের যে সমস্ত স্কুলগুলোর মধ্যে আমাদের ভোটদান প্রদান হয় সেগুলো কিন্তু আমাদের এখানে নাম চলে এসেছে। যেই স্কুলের নামটা আপনাদের প্রয়োজন বা যেই লিস্টের আপনি ডাউনলোড করতে চান তার উপর আপনারা সঙ্গে সঙ্গে এখানে ক্লিক করবেন। ফাইনাল রোলের উপর আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে একটা ক্যাপচার চলে আসবে। এই ক্যাপচারটা আপনারা এখানে যখনই ফিল করার পর এখানে ভেরিফাই ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু আপনাদের ভোটার লিস্ট চলে আসবে। আপনারা সেখান থেকে কিন্তু সরাসরি দেখতে পাবেন সেই ভোটার লিস্টের নাম সবগুলো ঠিক আছে কিনা, আপনাদের ভোটার লিস্টের নাম আছে কিনা, সমস্ত কিছু ব্যাপারগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। ছোট্ট একটা ভিডিও ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। সিই ওয়েস্ট বেঙ্গল থেকে আপনাদের কীভাবে ভোটার লিস্ট ডাউনলোড করবেন এটা ছিল সহজ পদ্ধতিতে দেখার জন্য প্রসেস। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনি যদি চ্যানেলটিতে প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।